আওয়ামী লীগ সরকারের পতনের পর উধাও বাজার থেকে নিয়মিত চাঁদা তোলা পরিচিত মুখগুলো। তবে উকি ঝুঁকি দিচ্ছে নতুন মুখ। তাদের দৌরাত্ম্য বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন বাজারে চাঁদা আদায়ের পায়তারা করছে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ সন্ধানীরা। দোকানিরা জানাচ্ছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছে কিছু নতুন মুখ, যদিও রাজনৈতিক দলগুলো তাদের কর্মী বলে স্বীকার করছে না। ব্যবসায়ীরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে আবারও চাঁদাবাজি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যার নেতিবাচক প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে। ব্যবসায়ীরা বলছেন, বাজার কেন্দ্রিক সড়ক, ফুটপাত, মাছ বাজার, সবজির আড়ত, ট্রাক স্ট্যান্ড ঘিরে তৎপর চাঁদাবাজরা। দখলদারি ও চাঁদাবাজিতে অনেক জায়গায় এরই মধ্যে শুরু হয়ে গেছে আধিপত্য বিস্তারের অপচেষ্টা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এবারে বাজার পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও পাবনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের বাজারের নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? গত সপ্তাহের তুলনায় চট্টগ্রামের যে নিত্যপণ্যের বাজার দর সেটি কিছুটা কমেছে, কিছু কিছু পণ্যে, বিশেষ করে সবজি জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোতে কমেছে। একই সাথে গত সপ্তাহের তুলনায় বাজার অনেকটা স্থিতিশীল বলছেন ব্যবসায়ীরা। আর যেহেতু গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিছু পণ্য যেগুলো আসলে চট্টগ্রামের বাইরে থেকে আসে সেগুলোর দাম কিছুটা বেড়েছে, বিশেষ করে কাঁচামরিচ এবং কাঁচামরিচ ছাড়া আরেকটি যে নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের বাজার, দেশি পেঁয়াজ বা ভারতীয় পেঁয়াজ, সেটি চট্টগ্রামের বাজারে একেবারে নেই বললেই চলে। মূলত এখন চীন এবং পাকিস্তানের যে পেঁয়াজটি রয়েছে সেটি পাওয়া যাচ্ছে বাজারগুলোতে, এবং তার দামও কিছুটা বেশি, 70 থেকে শুরু করে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই পেঁয়াজগুলো। যদিও গৃহস্থদের মধ্যে এই পেঁয়াজগুলোর চাহিদা খুব একটা বেশি নেই, মূলত হোটেল কিংবা বাণিজ্যিকভাবে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে এই পেঁয়াজগুলো ব্যবহার হয়ে থাকে। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, এবং কাঁচা বাজারের যে চাঁদাবাজি যে ধরন, চট্টগ্রামের আসলে যে বাজারগুলো রয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন, ইভেন কি আমরা যে বাজারটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এটি নজরদারি করে থাকে। তবে চট্টগ্রামের বাজারগুলো কেন্দ্রিক চাঁদাবাজি হয়ে থাকে না, মূলত চাঁদাবাজি হয়ে থাকে সড়কের পাশে যে ভ্রাম্যমান যে বাজারগুলো রয়েছে এবং পাড়াভিত্তিক যে দোকানগুলো রয়েছে, অস্থায়ী দোকান, সেই দোকানগুলো কেন্দ্রিক আমরা দেখেছি বছরের পর বছর চাঁদাবাজ করে থাকে একটি পক্ষ। এবং মূলত যারা চাঁদাবাজির সাথে সরাসরি জড়িত তারা কোনো রাজনৈতিক দলেরই সদস্য থাকে না, মূলত রাজনীতিটাকে ব্যবহার করে, অর্থাৎ নেতাদের কে তারা পুঁজি করে, নেতাদের ছত্রছায়ায় মূলত তারা এই কাজটি করে থাকে। তবে একটি কথা এখানে বিভিন্ন জনের অভিযোগ রয়েছে, ব্যবসায়ী থেকে শুরু করে যাদের চাঁদাবাজ, আমরা নানা সময় তাদের কাছে জিজ্ঞেস করেছি আসলে এই টাকার বন্টনটা কিভাবে হয়, কোন রকম চাঁদাবাজি হচ্ছে কিনা বাজারকে কেন্দ্র করে, এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা? চট্টগ্রামের যে চাঁদাবাজির পট পরিবর্তন সেটি 5 তারিখের আগে আসলে একটি পক্ষের কাছে ছিল, 5 তারিখের পরে সেটি আসলে আরেকজনের কাছে চলে গিয়েছে। আমরা স্থানীয় বাজারগুলোতে শুরু করে ফুটপাতগুলো দোকানিদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদেরকে প্রথম কয়েকদিন হয়তো টাকা দিতে হয়নি, কিন্তু পরবর্তীতে একটি পক্ষ এসে তাদের কাছে দাবি করছে যে তাদের যে নির্ধারিত টাকা সেই দিতে হবে, অন্যথায় তারা ব্যবসা করাটা তাদের করতে দিবেন না, এইরকমই তাদেরকে হুমকি দিচ্ছেন। এবং যারা এখন এই ধরনের কার্যক্রমে যুক্ত আছেন তারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করছেন এবং রাজনৈতিক নেতাদের ব্যবহার করছেন। তারা বলছেন তারা দীর্ঘদিন এই সাথে যেহেতু আগে থেকে অন্যদেরকে দিত টাকাটা, এখন তাদেরকে দিতে হবে। তবে রাজনৈতিক নেতারা যারা আছেন, আমরা যাদের যেসব দলগুলোর কথা আসছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা এই ধরনের কোনো কাজকে সমর্থন করবে না, এবং যাদেরই সুস্পষ্টভাবে নাম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে তারা দলীয় থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা পর্যন্ত নেবেন। জি রাকিব, আপনি সাথেই থাকবেন। এবার পাবনা থেকে একই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, পাবনায় চাঁদাবাজির কোনো অভিযোগ আছে কিনা, বিশেষ করে বাজারের মালিকানা দখল নিয়ে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে, এরকম কোনো অভিযোগ আপনার কাছে আছে কিনা? এবং পরিবহন খাতেও, এই পণ্য পরিবহন খাতেও চাঁদাবাজির কোনো তথ্য কি আপনি পেয়েছেন কিনা?
আসলে আপনি জানেন যে পাবনায় কিন্তু সবজি উৎপাদনের একটি বড় একটি জায়গা। এখান থেকে কিন্তু রাজধানী ঢাকায় প্রতিদিন পরিবহন যোগে মানে ট্রাক যোগে অসংখ্য ট্রাকে করে কিন্তু প্রতিদিন রাজধানী ঢাকায় কিন্তু সবজি এখান থেকে যাচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম পরিবহন যেসব শ্রমিক রয়েছে, চালক রয়েছে তাদের সঙ্গে। তারা বলছেন যে এক সময় দেখা যেত যে গত 5 তারিখের আগেও কিন্তু তারা বিভিন্ন পরিবহন ও পাইকারি বাজারে বিভিন্ন স্তরে কিন্তু চাঁদাবাজি হতো। এইসব সিন্ডিকেট কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেঙে গেছে। এর মধ্যে কিছু কিছু স্থানে নতুন কয়েকটি চক্র পুনরায় কিন্তু সক্রিয় হচ্ছে বলে আমাদের কাছে খবর আছে। যদিও শিক্ষার্থী ও সেনাবাহিনীর মনিটরিং এর কারণে কিন্তু স্বস্তিতে রয়েছে ব্যবসায়ী, পরিবহন শ্রমিকরা, এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। আর কিছুদিন আগেও কিন্তু বিভিন্ন কাঁচামালের আড়তগুলোতে আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং আমরা অভিযোগও পেয়েছি যে বিক্রি করতে হলে এই পণ্যগুলো বিক্রি করতে হলে কয়েক ধাপে কিন্তু তাদেরকে চাঁদা দিতে হতো। আর এর প্রভাব কিন্তু পড়েছে এইসব সবজি বাজারগুলোতে। কয়েকজন পরিবহন চালক আমাদেরকে যেমনটি জানিয়েছে, ঢাকায় যেতে হলে কয়েক স্তরে থেকে কিন্তু তাদেরকে চাঁদা দিতে হয়। এর পাশাপাশি মাসিক অন্তত 1000 থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে মাসিক এর থেকে বেশিও কিন্তু দিতে হতো, এমনটি কিন্তু জানিয়েছেন। কিন্তু পথে এখন আর কাউকে চাঁদা দিতে হচ্ছে না বলে তারা আমাদেরকে বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন দোকান থেকে দিনে 400 থেকে 500 টাকা কিন্তু তারা চাঁদা তুলত একটি চক্র, সেই চক্র কিন্তু এখন ভেঙে গেছে। তবে এখন চাঁদা দিতে হচ্ছে না। পাশাপাশি অন্তত আপনি যে অটো রিক্সাগুলো দেখতে পাচ্ছেন, অটো সিএনজি রয়েছে, এরা কিন্তু প্রতিদিন বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা 50 থেকে 100 টাকা কিন্তু তারা চাঁদা দিতে হতো। আমরা কিছুক্ষণ আগেও কয়েকজন এরকম পরিবহন শ্রমিক যারা চালক তাদের সঙ্গে কথা বলেছেন, তারা বলতেছেন যে এখন কিন্তু তাদেরকে চাঁদা দিতে হচ্ছে না। তবে চাঁদাবাজি কতদিন বন্ধ থাকবে এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিন্তু সংশয় রয়েছে। আর আপনি জানেন যে চাঁদাবাজির ফলে কিন্তু পাবনার যে কাঁচা আড়তগুলো রয়েছে সেখানে কিন্তু পণ্যবাহী যে ট্রাক করে তারা ঢাকায় নিত, এই চাঁদাবাজির ফলে কিন্তু তাদের পণ্যের দাম কিন্তু বেড়ে যেত। এখন অনেকটাই সীমিতের মধ্যে রয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম ও পাবনা থেকে বাজারে চাঁদাবাজির বিষয় নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।